দানিয়েলকে যখন একটা বড় দায়িত্ব পদে দেওয়া হলো, তিনজনকার দেশের তিনজনকার মধ্যে একজন ছিল দানিয়েল। তো বাক্য বলছে যে তার সহকারী যে কর্মচারী ছিল তারা কি করলো, দানিয়েলকে ফাঁসানোর জন্য, দানিয়েলকে কিছুভাবে তার পদ থেকে ডাউন করার জন্য প্ল্যানিং করলো। আর বাইবেল বলছে যে তারা কি করলো, কোনোভাবে দানিয়েলের দোষ ধরতে পারছে না। আর দানিয়েলে যখন দোষ ধরতে পারছে না, আর তখন তাকে কি হয়, ফাঁসায়, যে প্রার্থনা করে। এই প্রার্থনার দোষ ধরেকে যদি ফাঁসানো যায়, বাক্য বলছে যে দানিয়েলকে তারা ফাঁসানোর চেষ্টা করে এবং তার ঈশ্বরের নামে যখন সে প্রার্থনা করে, তার বিরোধীরা দিমাগ লাগায় এবং রাজার কাছ থেকে স্বাক্ষর করায় যে রাজা ব্যতীত 30 জন যদি অন্য কাউকে আরাধনা করে তো তাকে সিংহের খাঁচায় ফেলা হবে। আর বাক্য বলছে দানিয়েল সেই খবর শুনে দিনে 3 বার ডেইলি প্রার্থনা করতো, যেমন আগে করছিল। আর তারপর দানিয়েলকে সিংহের খাঁচায় ফেলা হয়, আর দানিয়েলকে ঈশ্বর সিংহের মুখ থেকে বাঁচায়। একদম আমেন। যে মেন বিষয় এখানে লোকদেরকে শেখার আছে। এবার আপনার নজরে কি, আপনি হচ্ছে আমি প্রার্থনা করছি, প্রভুতে আগে বাড়ছি। যে 1-এ পড়ে তাকে পরীক্ষা দিতে হয় কিনা? আচ্ছা, যে বিয়েতে পড়ে তাকে পরীক্ষা দিতে হয় কিনা? কেন পরীক্ষা দিতে হবে? সে তো ভাই বড় হয়ে গেছে। চাহে ক্লাস আপনি আত্মিকভাবে 1-এ পড়ুন, ক্লাস আত্মিকভাবে বিএ এমএ তে পড়ুন, পরীক্ষা আপনাকে হার ক্লাসে দিতে হয়। হালেলুয়া। আত্মিক জীবনও সেম একদম, হার লেভেলে আপনাকে পরীক্ষা পার করতে হবে, হার লেভেলে আপনাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু যে বিষয়টা দেখার আছে, হতে পারে তার সাথীরা ভাবছিল, কেউ ভাবছিল এ তো দানিয়েলকে অত ঈশ্বরের মহিমা করা কি দরকার ছিল, এ তো তার জীবন পুরো রিস্কে পড়ে গেছে। হ্যাঁ, হতে পারে লোকরা ভাবছিল যে দানিয়েলের জীবন শেষ হয়ে যাচ্ছে, তার কাহিনী শেষ হয়ে যাচ্ছে, এত জেনুইন লাইফ কাটানোর কি দরকার আছে। কিন্তু লোকরা জানতো না যে ওই পরীক্ষার মধ্য দ্বারা, ওই পরীক্ষার চ্যালেঞ্জের মধ্য দ্বারা ঈশ্বর তার জীবনে একটা নতুন একটা ইতিহাসকে খুলছে। একদম আমেন, আমেন। যে মুহূর্তে দানিয়েলকে ঈশ্বর সিংহের মুখ থেকে ঈশ্বর বাঁচিয়ে নেয়, সে দেশের রাজার আত্মিক চোখ খুলে যায়। সে দেশের রাজা বলে, আচ্ছা, এর ঈশ্বরের নামে যদি কেউ নিন্দা করে তো তার ভাই, তার অবস্থা হাল খারাপ করা হবে। একদম মতলব গোটা দুনিয়াতে সে রাজা চিঠি লিখছে, এই ঈশ্বর বহুত গ্রেট আছে, মহান আছে। তো একটা পরীক্ষা, একটা বাধা, একটা চ্যালেঞ্জ, একটা বড় আশীর্বাদ, একটা বড় ঈশ্বরের মহিমাকে কিন্তু জন্ম দিয়েছিল। একদম আমেন।